الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান এজাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে একদম মধ্যপন্থী দিন হিসেবে কবুল করেছেন এবং নাজিল করেছেন এবং এই উম্মতকে উম্মতে ওয়াসাত বানিয়েছেন। উম্মতে ওয়াসাত মানে হলো একদম মধ্যপন্থী উম্মত, মিডল পয়েন্ট থেকে সামান্য ডানে বাঁয়ে যে হয় না, একটা বৃত্তের মধ্যে যে কোনো জায়গাতেই যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে বলা হয় সে বৃত্তের মধ্যেই আছে, ভেতরেই আছে। ডানে বামে যেখানেই থাক বৃত্তের মধ্যেই আছে। শুধু এই যে দাগ আছে, রেখা, সীমান্ত রেখায়, রেখার ভিতরে থাকলেই হলো, সে মাঝে আছে, বৃত্তের ভেতরে আছে। কিন্তু আরেকটা হয় কেন্দ্রবিন্দু, যে বিন্দু থেকে, যে নক্তা থেকে বৃত্তের যে কোনো দিকের রেখা সমান হয়, সমান দূরত্বে অবস্থান করে, এই জায়গাটাকে কি বলে? কেন্দ্রবিন্দু বলে। এই কেন্দ্রবিন্দুকে আরবিতে ওয়াসাত বলে। আর এই বিন্দু ছাড়া বাকি আশপাশের যত জায়গা আছে বৃত্তের ভেতরে, এই জায়গাগুলোকে ওয়াস্তুন বলে। এজন্য বৃত্তের ঠিক কেন্দ্রবিন্দু এটা নড়চড় করে না, এটা একটা জায়গাতেই হয় এবং এখান থেকে সবগুলো জায়গার দূরত্ব সমান হয়, এটা নড়াচড়া করে না, এটা স্থির হয়, এক জায়গাতে থাকে। আর অন্যান্য বিন্দুগুলো এই বৃত্তের ভিতরে যে কোনো জায়গাতেই কি করতে পারে? থাকতে পারে, স্থানান্তরিত হতে পারে। এজন্য বলে যে সাকিনু মুতাহাররিক ওয়াল মুতাহাররিকু সাকিন, অর্থাৎ ওয়াস্তুন বিসুকুন সিন, যখন সিন কি হয়? সাকিন হয়। তো এই সাকিন যুক্ত ওয়াস্তুন এটা এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় হতে পারে, এটা নড়াচড়া করে, মুতাহাররিক। ওয়াল মুতাহাররিক আয়াল ওয়াসাত হিয়া হুয়া সাকিন, ওটা এক জায়গাতে স্থির, এটা নড়চড় করে না। সাকিনু মুতাহাররিক ওয়াল মুতাহাররিকু সাকিনুন, এই ওয়াস্তুন আর ওয়াসাতুনের তাহকিককে কেন্দ্র করে আসে। তো প্রিয় উপস্থিতি, এই উম্মতের বৈশিষ্ট্য হলো একদম ঠিক মধ্যবর্তী জায়গাতে, তারা না কোনো বাড়াবাড়ি করে না কোনো ছাড়াছাড়ি করে। তাদের রাগ, গোসা, ক্ষোভ ইত্যাদির প্রকাশও নিয়ন্ত্রিত, তাদের আনন্দ ইত্যাদির প্রকাশও নিয়ন্ত্রিত। উচ্ছ্বাসও সীমার চেয়ে বেশি হবে না, বেদনার প্রকাশও সীমার চেয়ে লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘন করবে না। অন্যান্য জাতির ভিতরে কি হয়? ইহুদিদের ভিতরে ছিল, খ্রিস্টানদের ভিতরে ছিল, পৌত্তলিকদের ভিতরে ছিল, জাহিলি যুগের কাফিরদের ভিতরে ছিল। কেউ মারা গেছে তো লোক ভাড়া করে আনা হতো কান্নাকাটি করার জন্য, এবং এটা ওই জামানাতে ভিডিও ছিল না, তাসজিল হতো, মুসাজ্জাল হতো, সাক্ষী রাখা হতো। কতজন যেন ওনার মৃত্যুর পরে কেঁদেছিল, যেন কতজন ওনার মৃত্যুর পরে 81 জন কেঁদেছিল। আমার বাপের মৃত্যুর পরে অবশ্য 85 জন ভাড়া করেছিলাম আমরা, 85 জন কেঁদেছে। এরকম কান্নাকাটির জন্য ভাড়াটে লোক পাওয়া যেত, তারা আসতো, তারা এসে একদম প্রফেশনাল ভাবে কান্নাকাটি করতো। রে গেল রে, মানে যা যা কুয়েটে পু করা যায়। কিছু আছে রিয়েল হুজুর, রিয়েল হুজুরের দোয়া হয় রিয়াল,
ও কাউরে মুহূর্তে জান্নাতেও পৌঁছায় না, কাউকে জাহান্নামেও পৌঁছায় না, যে যেটা সেটারই দোয়া ওইভাবে করে। আর ভাড়াটে হুজুর ভাড়া করে আনতে পারলে বাস, তারপরে এই মাত্র জুয়ার ময়দানে মারা গেছে এবং পায়খানা করতে করতে মরছে, মদ খাইতে খাইতে মরছে, তারপরে বলবে আল্লাহ তুমি যে তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়েছো গত রাতে, আমি যে স্বপ্নটা দেখেছি, আল্লাহ এই স্বপ্ন তো মিথ্যা হইতে পারে না। মানে এই টাইপের বাট পারও আছে না নাই? বলেন না কেন? এই ভাষাগুলোও রপ্ত করার জন্য অনেক ট্রেনিং লাগে। এটা সত্যিকারের ভালো মানুষের পক্ষে এগুলো রপ্ত করাও সম্ভব না। তো ওই সময় ভাড়া করে মহিলা টহিলা আনা হতো, তারা এসে প্যাঁপু করতো, কাঁদতো। কিন্তু উম্মতে মুহাম্মাদী যেহেতু মধ্যবর্তী উম্মত, বেদনার সময় বেদনা হবে, বেদনার সময় শোক হবে, কষ্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই বেদনার বহিঃপ্রকাশ সীমা লঙ্ঘন করে এই টাইপে কখনো ইসলাম পছন্দ করে না। একমাত্র স্বামী ছাড়া আর কারো জন্য 3 দিনের বেশি আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের অনুমতি নেই। কেউ মারা গেছে, কারো মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোকের কি দেওয়া হয়নি, মানে শোকের যে তীব্রতা, এই তীব্রতা প্রকাশের অনুমতি একমাত্র কার? স্ত্রীর জন্য, তার স্বামী দুনিয়া থেকে চলে গেলে তার জন্য 3 দিনের বেশি, 4 মাস 10 দিন পর্যন্ত তার শোকের প্রকাশ হবে, কিন্তু আর কারোর জন্যে নয়। এই শোক প্রকাশের ক্ষেত্রেও যেমনিভাবে জাহেলি যুগে মানুষ করত, কাঁদতে কাঁদতে পড়ে যেত, তারপরে এইভাবে শোকে দুঃখে একদম কাপড় ছিঁড়ে ফেলেছে, তার খবর নাই। হ্যাঁ, শাক্কুল জুয়ুব এভাবে ধরে কি করে ফেলতো, বুকপট্টি ধরে টেনে কাপড় ছিঁড়ে ফেলতো, মানে সে কত শোকে মুহ্যমান, এটা বোঝাবার জন্য বিলাপ করত। ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে। ইসলাম কান্নাকাটি করার অনুমতি দিয়েছে। বাবা মারা গেছে, সন্তান কাঁদবে না? সন্তান মারা গেছে, বাবা কাঁদবে না? মা কাঁদবে না? আত্মীয় স্বজন মারা গেছে, দাদা দাদি মারা গেছে, প্রিয় বন্ধু মারা গেছে, প্রতিবেশী মারা গেছে, তো মানুষের মনে দুঃখ হবে, সে কাঁদবে না? সে কাঁদবে, কিন্তু কান্নাকাটির ভিতরে সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নাই, সীমা দেয়া আছে। শুধু কান্নাকাটি না, ইনসান হোক, প্রত্যেকের খোদ ইবাদতের ক্ষেত্রে যে জন্য মানুষকে তৈরি করা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সারা দুনিয়ার মানুষ, জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য। তা আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যটাই কি? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য পূরণ করার ক্ষেত্রেও সীমা লঙ্ঘনের অনুমতি নাই। সেই উদ্দেশ্যেও সীমা বেঁধে দেয়া আছে। 3 সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, নবীজি তখন বাড়িতে নাই, সহিহ বুখারীর হাদিস। তো এসে আম্মাজানদের কাছে নবীজির ইবাদত সম্পর্কে জানতে চাইলেন, নবীজি কেমন ইবাদত করেন। তো নবীজির ইবাদতের সাথে তুলনা করার ক্ষমতা তো কারোই নেই। নবীজির রাতে ঘুম বলতেই ছিল না, এটা অদ্ভুত টাইপের এক ঘুম ছিল। এই ঘুমাচ্ছেন, এই একটু পরে উঠে আবার নামাজ পড়ছেন, আবার ঘুমাচ্ছেন, একটু পরে উঠে আবার নামাজ পড়ছেন, আবার ঘুমাচ্ছেন, একটু পরে উঠে আবার নামাজ পড়ছেন, একটু ঘুমাচ্ছেন, একটু পরে উঠে আবার নামাজ পড়ছেন, এই টাইপের সারা রাতটা যেত। তো এই টাইপের ইবাদত করা সকলের পক্ষে কি নয়? সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব? ঘুমালে আমাদের 1 ঘন্টা পরে উঠে আবার ইবাদত করা, এটা সম্ভব? আবার আধা ঘন্টা ইবাদত করে আবার শুলে ঘুম চলে আসবে? ঘুম আসবে না। ওরকম যদি করতেও যায় কেউ, তো তাহলে ইবাদত করে আবার শুলে বিনিদ্র রজনী যাপন করতে হবে, আর ঘুম হবে না। তারপরের দিন মেজাজ খিটখিটে, অফিসে গিয়ে পিয়নের সাথে রাগারাগি, বাড়ি থেকে বের হওয়ার সময় বউর সাথে রাগারাগি, এরপর যাকে পায় তার সাথে খ্যাট খ্যাট করে যাবে, কারণ ঘুম হয় না রাতে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। তো নবীজির এমন ছিল না। আল্লাহ তাআলা নবীজিকে এমন শক্তি, কুওয়াত, তাকাত, পাওয়ার দিয়েছিলেন যে নবীজি ওটা পারতেন। এখন নবীজির ইবাদতের
পরিধি, দিনের ইবাদত, রাতের ইবাদত ইত্যাদি সব শুনে সাহাবীদের ভিতরে কি হলো, এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো এবং তারা একে অপরকে বলতে লাগলেন, কোথায় আমরা, কোথায় নবীজি আর কোথায় আমরা, ওয়াইনা নাহনু মিনহু, কোথায় নবীজি কোথায় আমরা। তারপরে নবীজির এত ইবাদত, ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীজির তো কোনো গুনাহ হবেই না, তারপরেও আল্লাহ অগ্রিম বলে দিচ্ছেন যদি হতো তাও আগের পরের সব আমি এমনি মাফ করে দিতাম আপনার, তো মাফ, কোনো গুনাই তো নাই নবীজির, তারপরেও এত ইবাদত। তো আমাদের কি অবস্থা? এনাদের ভিতরে একজন সিদ্ধান্ত নিলেন, আমি সারা রাত নামাজ পড়ব, আমি আর ঘুমাবো না। আরেকজন সিদ্ধান্ত নিলেন, তিনি বললেন যে আমি সারা জীবন রোজাই রেখে যাব, রোজা আর ভাঙবো না, টানা রোজা রেখে যাব। এই টানা রোজার ভিতরেও কোন টানা রোজা বলা হয়েছে, এটার ভিতরে মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা আছে। অর্থাৎ রোজা যে রাখবো আর ইফতার টিফতার নাই, যতক্ষণ পারি না খেয়ে থাকবো, 2 দিন 3 দিন আমি রোজা রেখেই যাব টানা, নো সেহরি, নো ইফতার, নো কিছু, যা আছে সব কিছু আমি শুধু কি করবো, আল্লাহর জন্য উপোস। আরেকজন সিদ্ধান্ত নিলেন, এই দুনিয়ার ঝয় ঝামেলার কেন্দ্রবিন্দু বিয়ে শাদী, এটাই করবো না, এই বউই করে আনবো না, খালাস। এই আসবে সকাল বিকাল ব্যাং স্যাং চং বং, এটা সেটা, এই বাজার নাই, এই লবণ নাই, এটা ওইটা নাই, ওইটা নাই, সেটা নাই, তারপরে আনার পরেও আবার মন খারাপ করবে, এত দাম দিয়ে জিনিস আনে নাকি, আমি কিনলে তো আরো কত সহজে পাওয়া যায়, আপনি দাম দর ঠিক মতো করতে পারেন না, খালি ঠেকে আসেন। হ্যাঁ, পুরুষ মানুষ 10 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনে আনলেও সে ঠকছে, আর মেয়ে মানুষ 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে কিনে আনলেও সে তৃপ্তির ঢেকুর তুলে সে জিতে এসেছে। কেন? তার কাছে দাম চাইছে 50 টাকা, সে 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কি জিতছে। আর বেটা মানুষরা দেখলেই তো বুঝে যে এখানে দাম চাওয়া যাবে না, এনে 7 আপ পেপসি খাওয়া লাভ নাই, এই একটা ঠান্ডা আন, এই ঠান্ডা আন, আমি আপনি গেলে কখনোই বলবে না, আপনি শুধু আপারে পাঠান, দেখবেন না ঠান্ডা, কয়েক দোকানে ঠান্ডা 4-5টা খেয়ে ফেলবে, যে দোকানেই যাইতেছে ঠান্ডা, ঠান্ডা কি বাপের পকেট থেকে এনে দেয়? আপনার পকেট থেকে যেটা লুটবে একটু পরে, সেই লুট করার পয়সার একটু অংশ দিচ্ছে আপনাদের, আপনি বুঝেন না কেন? এত চমভঙেরও দরকার নাই, ছেলে মেয়ে হবে চ্যাও ম্যাও করে যাবে, তারও দরকার নাই, এই বসো ওই করো সেই করো, এগুলারও দরকার নাই, বাস শুধু ইবাদত আর ইবাদত করবো, আমি কি করব না, বিয়েই করব না। বুঝুন নাই মনে হয়? এই হলো 3 জনের 3 সিদ্ধান্ত। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, আনার পরে জানতে পারলেন এরা এই নিয়ত করেছে। তো নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কে কি নিয়ত করেছো বলো? তো খুব খুশির সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাশিমপুর গেট, কেরানীগঞ্জ গেট কোনোদিন ছাড়বো না, নিয়ত করেছি সারাক্ষণ সারা রাত দাঁড়িয়ে থাকবো, সারা রাত ইবাদত করব। যার জন্য করতেছে ওই বেটার যে খবর করে দিচ্ছে তার খবর নাই। আল্লাহ ইয়াহদিনা ওয়া ইয়াহদিহিম জামিআ, সহি বুঝ দান করে আল্লাহ আমাদের সবাইকে। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি টানা রোজা রাখবো, কোনো খাওয়া দাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় কোরবানিটা দেব, বিয়ে শাদী করবো না, জান্নাতের আমল দুনিয়াতে বন্ধ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, হেসে বললেন, আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজও পড়ি আবার ঘুমাইও, ওয়া আসুম ওয়া আফতির, আমি রোজাও রাখি আবার কি করি, রোজা সময় মতো ভাঙিও। যখন রোজা ভাঙার সময় আসে মাগরিবের সময়, তখন যথাসময়ে আমি কি করি, খাওয়া দাওয়া করে ফেলি। এবং আমি বিয়ে করেছি,
ইনসান হোক, প্রত্যেকের জন্মের জন্য সবচেয়ে বড় কথা শেষে গিয়ে বললেন যেটা, মা বাবাকে শোনো, লাই ইউশাদ্দিন আহাদুন ইল্লা গালাবা, দেখিয়ে দেন এই বিশাল ভিড়ের মধ্যে দ্বীন ইসলাম তাকে যে সীমা রেখা দিয়ে দিয়েছে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত, সেই ইবাদতের ক্ষেত্রেও দ্বীন ইসলাম তাকে যে সীমা রেখা দিয়ে দিয়েছে, সে যদি সেই সীমা রেখা লঙ্ঘন করে এর চেয়ে বেশি করতে চায়, সব প্রতিষ্ঠানে যেখান থেকে আমি বরদান পেয়েছি তারা জানতো দিন জিতে যাবে, সে হেরে যাবে, তার মানে হলো একটা পর্যায়ে সে ওটা ধরে রাখতে পারবে না, সে ছেড়ে দিবে, যা ছিল সেটাও থাকবে না। ওই সীমা রেখা লঙ্ঘন করবার আগে যা ছিল অতটুকুও থাকবে না, ওটাও চলে যাবে। একবার আমরা মাদারীনগর মাদ্রাসায় পড়ি, তো এক ভদ্রলোক বয়ান করলেন, তবলিগের এক ভদ্রলোক, তো বয়ান করে খুব সুন্দর করে উনি তারপরে বের হয়ে বলছেন অমুকের কোরবানি, আমি নাম না নিই, নাম নিলে আপনারা হয়তো অনেকে চিনতেও পারেন, বহুত পুরনো তবলিগওয়ালা, অমুকের কোরবানি। কি কোরবানি? ওনারা এখন কাঠের বাসনে খান, কাঠের প্লেটে খান, কাঠের চামচ দিয়ে ইয়ে করেন, যেহেতু সাহাবীদের যুগে নবীজির যুগে মাটির শানকি, কাঠের প্লেট এগুলা ছিল, ওই সময় যেহেতু অন্যগুলা ছিল না তাই এগুলা করেন। এবং ওনারা ওনাদের ধানমন্ডিতে বিশাল বাড়ি, সেই বাড়ির ভিতরে কৃচ্ছতা সাধনের জন্য বাইরে বেড়া লাগিয়ে দিয়েছেন, যে আমার তো এটা তো করতে পারছি না, বাইরে বেড়া লাগিয়েছে। তো যখন খুব কোরবানির বয়ান দিচ্ছে, আল্লাহ জানে আমি তো ছোট মানুষ, আমি ঠিক করে হেসে দিয়েছি। হেসে দেওয়ার পর উনি আমার উপরে খুব মন খারাপ করলেন। আমি তখন না হাদিস পড়েছি বুখারী শরীফের, না অন্য কিছু পড়েছি, কিন্তু আমার মুখ থেকে অটোমেটিক হাসি বেরিয়ে আসছে। তো উনি জিজ্ঞেস করলেন হাসছো কেন? আমি বললাম এটা কোন ধরনের কৃচ্ছতা সাধন? এই তাহলে বস্তিতে গিয়ে যদি একটা বেড়ার বাড়িতে থাকতো তাহলে বলতাম যে বিশাল কোরবানি বুজুর্গি। ধানমন্ডির বাড়িতে থেকে বাইরে উল্টা বেড়া লাগিয়ে এটা অপচয় হলো না? এটা দিয়ে তো আরেক বেটার বাড়ি বানিয়ে দেওয়া যেত। বলছে তোমরা বেশি বুঝো। তো এখন আমি বুঝি আলহামদুলিল্লাহ, আমি বেশি বুঝি নাই, আমি ঠিকই বুঝছিলাম। আর ওই বুঝটা তৈরি হয়েছে আল্লাহওয়ালা এবং সাহেবে জওক আহলে ইলম সত্যিকারের ফকিহদের সাথে উঠা বসা করবার কারণে, ওনাদের সাথে থাকবার কারণে, সোহবতে থাকার কারণে জওক তৈরি হয়েছে। ওই জওক আমাকে হাসায় দিছে। আসল ঘটনা হইলে এখনো হাদিস পড়ি নাই, এখন এটার ব্যাখ্যা জানি না, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে একটা জওক পয়দা হয়, রুচি, ওনাদেরকে দেখে দেখে একটা সহি রুচি তৈরি হয়। ওই রুচিটা আমাকে কি করেছে, ধরিয়ে দিয়েছে এটা ঠিক না। তো আমি আবার কথায় কথায় বলছি, যেভাবে রশি টানাটানি চলতেছে তো রশি ছিঁড়ে যাবে মনে হয়, এত টান দিলে রশি টিকবে না। ঠিকই আল্লাহর রহমতে সে রশি ছিঁড়ছে তো ছিঁড়ছেই। সেখানে এখন আলিশান দামি গদি, দামি আপনার সিনথেটিক শেক কার্পেট, তারপরে আরও কি কি পর্দার এক এক গজ মাশাল্লাহ 1000 টাকার উপরে, এই টাইপের মাশাল্লাহ এখন সব কিছু শোভা পাচ্ছে, ওগুলো সব গেছে। তো দিন যতটুকু মানুষকে করবার জন্য দিয়েছে, এর চেয়ে বেশি যদি করতে চায় তো মানুষ কি হয়ে যাবে, হেরে যাবে। আবার যে দিন যতটুকু নিচে নামার সীমা রেখা দিয়েছে, যে এর চেয়ে নিচে নামা যাবে না, তার চেয়ে নিচে নামলেও ধ্বংস হবে। উপরের যে রেখা ওটা ক্রস করলেও মার খাবে, আর নিচের যে রেখা তার নিচে নামলেও মার খাবে। সীমা রেখা দেয়া আছে। তো দুঃখের ক্ষেত্রে বেদনা প্রকাশে যেমন সীমা রেখা দেয়া আছে, কেন এই উম্মত উম্মতে ওয়াসাত, ঠিক মধ্যপন্থী উম্মত। ওয়াস্তুন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসতান, তাহলে এদিক ওদিক হতে পারতো, এদিক ওদিক, এখান থেকে একটু দূরে, ওখান থেকে একটু কাছে, ঠিক মাঝখানে উম্মাতান ওয়াসাতান। তো আমাদের আনন্দ প্রকাশের ক্ষেত্রেও, আনন্দে মানুষের কি অবস্থা হচ্ছে আজকে, এটা সকলেই বলতে পারে। মানুষের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আনন্দের দ্যুতি। আনন্দটা এই পরিমাণ যে আনন্দের আতিশয্যে অনেকে কেঁদে ফেলছে এই সংবাদটা শোনার পরে। যা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আমাদের মহতারাম ভাই ভিতরে থাকার পরে, অনেক দিন পরে জুলুমের জিন্দানখানা থেকে মুক্তি পেয়ে আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। আপনারা কি নাখোশ না খুশি?
হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ একটু জোরে কন। তারপরে আবার কইবেন না যে বিয়ে আরেকটা করেন না হুজুর, বিয়ে দরকার হলে যে কয়টা সুযোগ আল্লাহ দিয়ে রাখছে সব কয়টা করব, তোমার কি? তুমি পারো না, নপুংসক কোথাকার। আরেকজন পুরুষ সে করছে, তোমার ঝামেলাটা কোথায়? আরেকজন আবার লিখছে, খুবই খুশি হলাম, তবে আর রিসোর্টও যেন না যায়। তো রিসোর্টে হে যাবে না, কি তুমি যাবে? তোমার তো নাই কিছু, তোমার তো একটাই থাকে না। এরশাদ সাহেবের নির্বাচন চলছে, জাতীয় নির্বাচন। তো সাংবাদিক রংপুরের এক লোককে জিজ্ঞেস করেছে, ভোট দিবেন কাকে? চাচা মিয়া, বুড়া মানুষ, তাকে জিজ্ঞেস করছে কাকে ভোট দিবেন? তো বলছে কাক দিব? আমার সওয়াল এরশাদ আছে, এরশাদক দিব। মানে আমাদের ছেলে কি আছে? এরশাদ আছে, কাকে দিব? রংপুরের বাড়ি, এরশাদকে দিব। তো সাংবাদিক আবার তাকে নিরুৎসাহিত করবার জন্য, সাংবাদিক মনে হয় অন্য জায়গাটায় খাওয়া আর কি, বুঝছেন না? সাংবাদিক বহু টাইপের হয়, মধ্যপন্থী সাংবাদিকও আছে, বায়াস সাংবাদিকও আছে, বুঝেন না? মনে হয় 2 নম্বরও আছে, 1 নম্বরও আছে। তো আপনি ওনাকে ভোট দিবেন? উনি তো 2-3টে বিয়ে করেছে। কি বলছে? উনি তো কয়টা বিয়ে করেছে? 2-3টে বিয়ে করেছে, তাকে ভোট দিবেন? মানে ভাবখানাই আমাদের বাংলাদেশে কি লুচ্চামি যদি করে রিয়েল, তারপরেও সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তো এগুলো কিছু বলবেন না, এগুলো আমরা শুনতে চাই না। কিন্তু যদি বিয়ে আরেকটা করে, ওরে আল্লাহ, মজমা আলাই হয়ে যাবে যে লুচ্চা, সবাই মিলে সব বলবে। তাই আমাদের বাংলাদেশের, আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে চল, দীর্ঘদিন হিন্দুদের সাথে বসবাসের ফলে আমাদের ভিতরে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই অবস্থাটা হলো এটা। এটা আমাদের ভিতর থেকে যায় না, এটা আছে। বিয়ে করলে খারাপ, আর হোটেলে গিয়ে উল্টা পাল্টা করলে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে এরকম আছে না নাই? বলেন না কেন? এই চেতনা আছে না? আছে তো। এখন ওইটাই এরশাদ সাহেবের জন্য নেগেটিভ হিসেবে আনতেছে আর কি। উনি তো 2-3টে বিয়ে করেছে, আপনি ওনাকে ভোট দিবেন? বুড়া মিয়ার উত্তরটা বড় জবরদস্ত ছিল। বুড়া মিয়া বলছে, হয় বেটা, রাজা বাদশাহ 2-3টে বিয়ে করবে না, তুই তোর মতো ফকির বিয়ে করবে? আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ কি দিয়েছেন, উসাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা, সে অটুকু আগাবে, তাতে নিয়ে এত মাথা ব্যথার কি আছে? এই সব কিছু কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। কতজন কত রকমের কত কিছু চেয়েছে, পচিয়ে দিবে আজীবন, জীবনে যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এমন পরিস্থিতি তৈরি করবে। উনি যাকে চান ইজ্জত দেন, রাতের আধারেও খবর পেলে 1000 মানুষ জড়ো হয়ে যায়, ভয়ের চোটে ছাড়তে পারো না, এই অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না কেন রে বাবা? গোটা দুনিয়াই তো তোমার। যাই হোক, আমরা চাই নাই ওখানে যে হুজুম করতে, আমরা চাই নাই ওখানে যে জড়ো হতে, কিন্তু মানুষের ভেতরের আনন্দ কেউ যদি প্রকাশ করতে চায়, তো তাকে তো বাধা দেওয়াও তো মুশকিল। খবর পেয়েছে, সে চলে গেছে, কি করব? তো যাই হোক, যেটাই হোক না কেন, এক্ষেত্রেও আমাদের নিয়ন্ত্রিত হওয়া উচিত। আনন্দের প্রকাশের ক্ষেত্রেও যেন নিয়ন্ত্রণ থাকে, না হলে কি হয়, নগদ দেখলাম নাকি না? আমি আনন্দ প্রকাশ করতে গেলাম, আর যার জন্য আনন্দ প্রকাশ করতে গেলাম, যার মুক্তিকে কেন্দ্র করে, তাকে এটার ফলে আরো একটা রাত ভিতরে রেখে দিলাম। তার বাচ্চাগুলা মাহরুম হলো, তার বাড়ি মাহরুম হলো, সে নিজেও মাহরুম হলেন, ঠিক না? এই জন্য সর্বক্ষেত্রে কি করতে হয়? মধ্যপন্থা অবলম্বন করা। বিয়ে শাদীর খরচের ক্ষেত্রেও বলেন মধ্যপন্থা। এখানে কিপটামিরও জায়গা নেই, আবার বারফাট্টাই গিরিরও জায়গা নেই, একদম অনেক বেশি আড়ম্পটামিরও জায়গা নেই। ইসলাম এখানে যতটুকু দরকার অতটুকু করতে বলে। তোমার স্বার্থ সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, তোমার সাধ্যের মধ্যে, তোমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, অতটুকুর মধ্যেই তুমি কি করো? ওয়ালিমা করো। দায়িত্ব কার? নারী পক্ষের নয়, কনে পক্ষের নয়। খাওয়ানোর দায়িত্ব কোন পক্ষের? বর পক্ষের। আমাদেরও তো তাই, কি বলেন আপনারা? কয় জি।
আমাদেরও তো তাই, এই যে মুরব্বী কইছে আসলটা উল্টা। মা বাবা লাগে না, আমাদের এনে বেটা খাওয়াইলো কি খাওয়াইলো না, ওটার নাম দিছে বউ ভাত। আমাদেরকে দেখিয়ে দেন এই ওটারে বউ ভাত দিছে, তো এটারে জামাই ভাত দাও না কেন? কেন, কি করবে? মানে বউয়ের পক্ষরে খাওয়াইতেছে, বুঝলেন নাই? কনে পক্ষের কিছু লোক খাইছে, এই জন্য এখানে বউয়ের নাম চলে ব্যবহার করে দিয়েছিল, বউয়ের লোকরে খাওয়াইছে, যেখান থেকে আমি বউ ভাত ভাত। হয়েছি তারা জানতো। কিন্তু জামাইয়ের দল যে একবারে পুরা গাঁটটি বেঁধে আইলো, এই যে অনেকে খেয়ে গেল, সেই সময় তো জামাই ভাত নামটা দাও নাই তোমরা, তো জামাই রেখেছি খাইয়েছি। বর ভাত, বর ভাত তো দাও নাই, বউ ভাত তো ঠিকই দিছ। বুঝেন নাই মনে হয়? এই সমস্ত শব্দগুলাও সংস্কৃতিগুলাও এসেছে অন্য কালচার থেকে। ইসলামের আগে আমরা যে ধর্মে ছিলাম, আমাদের পূর্বপুরুষ যেই দিন আর ধর্মে ছিল, ওই সমস্ত জায়গা থেকে আমাদের ভিতরে ঢুকে রয়ে গেছে, বের হয় নাই। 7 পার্বণ লাগে এক বিয়ে সম্পাদন করতে। বিয়ের কথা শুনলে ছেলের বাপের মেয়ের বাপের ঘুম হারাম হয়ে যায়, হার্ট অ্যাটাকের দশা হয়। কেন এগুলো হয়েছে? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির কারণে। আবার অপরদিকে কেউ কেউ এমন ছাড়াছাড়ি করে, তো যেটা খাওয়ানোর সেটাও খাওয়ায় না। ওয়ালিমা যেটা তার সুন্নত, আল্লাহ রসুল কি করেছেন সেটাও সুযোগ পাইলে ফাঁকতালে কি করে দেয়, বাদ দিয়ে দেয়। কালকে দেখলাম মাশাল্লাহ এক কনে 10 টাকা দিয়ে বিয়ে বসছে। কয় টাকা দিয়ে? ওরে বাপ রে বাপ, 1000-এর উপরে কমেন্ট চলে আসলো। সে 1000-এর উপরে কমেন্টে কি বাবা, আবে বিয়েই তো হয়নি, বাবা যে দাও। বিয়ে শাদী যে হয় একটা ছেলে আরেকটা মেয়ের জন্য যে হালাল হয়, একটা মেয়ে একটা ছেলের জন্য যে হালাল হয়, কার নামে হয়? কার নামে হয়? এটা যুগ যুগ থেকে সমস্ত ধর্মের ভিতরেই বিয়ে শাদী যে হয়, এই বিয়ে শাদী সমস্ত ধর্মে কার নামে করে? তারা যাকে আল্লাহ মনে করে তার নামে করে। এবং কোরআন শরীফে সেই শব্দই আছে, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বিয়ে শাদীর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা পড়তেন, সেই খুতবার ভিতরে প্রথম যে আয়াতটা পড়তেন, সেই আয়াতের ভিতরে এটা, আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর একে অপরের জন্য হালাল হও। এটাকে নিজের মন মতো হইলেই হালাল হওয়া যায় না, আল্লাহ যেভাবে সিস্টেম করে দিয়েছেন সেটার ভিতরে ওটা একটা ন্যূনতম স্তর আছে, ন্যূনতম মিকদার আছে, যে এই পরিমাণের নিচে হইলে মোহর হবে না। এটা একটা টোকেন মানি। একটা মেয়েকে আমি নিব, আমি নেওয়ার সাথে সাথে কবুল বললাম বা প্রস্তাব দিলাম, এতটুকু বলার সাথে সাথে কিন্তু অনেক দায় দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে। মেয়েটা যার কাছে ছিল, তার বাবার কাছে থাকা অবস্থায় তার যাবতীয় ভরণ পোষণের দায় দায়িত্ব কার কাছে ছিল? আসতে বলেন। ভরণ পোষণের যাবতীয় দায় দায়িত্ব কার কাছে ছিল? তার বাবার কাছে। এখন সেই যাবতীয় দায় দায়িত্ব আমি বাবার কাঁধ থেকে নিজের কাঁধে নিয়ে নেওয়ার ঘোষণা দিলাম। কেউ যখন বলে আমি কবুল করলাম, বিয়ে করলাম, কোনো পুরুষ, তখন এই নারীটাকে শুধু নিয়ে নেয় না, এই নারীর যাবতীয় দায় দায়িত্ব, তার যাবতীয় ভরণ পোষণ প্রয়োজনীয় যা কিছু আছে, সে সব কিছুর দায় দায়িত্ব সে কাঁধে নিল, এই ঘোষণা দেয়। এই খাওয়া দাওয়া ভরণ পোষণ এগুলোর জন্য টাকা লাগে না, তো তুমি শুধু মুখের ঘোষণা দিবা, আসলেই তুমি দিতে পারবা কি পারবা না, এটা একটা টোকেন মানি লাগবে না? এই টোকেন মানি হলো মোহর। তুমি আসলেই দিতে পারবা কিনা এটা তুমি বাস্তবে করে দেখাও। এই বাস্তবে করে দেখাবার জন্যই কি দেন মোহর নির্ধারণ করা হয়, অন্যতম একটা কারণ মোহরের। এ শুধু মিলকে বোঝা না, এই মিলকে বোঝার যে বর্ণনা আছে আমাদের ফিকহের কিতাবের ভিতরে, মুতাকাদ্দিমিনের কিতাবে এই আসল পাওয়া যায় না, এবং মানসুস আলাই মাসলাও না। এটা বাংলা তর্জমাও করবো না, যারা বোঝার তারা বুঝে নেন। এই জন্য এখানে গুঞ্জাইশ আছে যে এটার কোন জায়গার ভিতরে এটাকে কি করা যাবে, এটা মোহরের কারণটা কি, মোহরটা কেন দেয়া হয়েছে,
শুধু যদি আপনি ওইটা বর্ণনা করেন যে মিলকে বোঝার বদৌলতে কি দেওয়া হয়, তার এওয়াজে মোহর যায়, শুধু যদি ওইটা দেন, ওই কারণেই যে ওইটা যায়, এটা কি মানসুস আলাই? এটা মানসুস আলাই না, এটা ইল্লত বের করছেন কেউ কেউ, এটা মুস্তাহিদিন বের করছেন। ঠিক তেমনি ভাবে আরো মুস্তাহিদিনের বিবরণ তো আরো আছে, সেটা এটাও আছে যে এটা টোকেন মানি। আপনি এই বিবরণ দেন, তাহলে কেউ আপনার উপরে এতরাজ করতে পারবে না। কিছু ইল্লত আছে যেগুলা আলোচনার জন্য, গবেষণার জন্য, গবেষকের গবেষণার জন্য, আওয়ামের সামনে ইজহারের জন্য নয়। আর কিছু ইল্লত আছে যেগুলো গবেষক নিজেও করবে এবং আওয়ামের সামনে সে জাহিরও করতে পারবে। যাই হোক, এখন একজন দাবি করতেছে যে সে তার স্ত্রীর ভরণ পোষণ যা আছে সব কিছু কি করবে, দিবে, এই দায় দায়িত্ব সে কাঁধে নিচ্ছে, অথচ টাকা একটাও সে দিবে না, খরচ করবে না। তাহলে মুখের কথায় তোমার আমি কেমনে আমার মেয়েটাকে দিব? ইসলাম বলে না, তোমাকে ন্যূনতম একটা টাকা দিতে হবে, ন্যূনতম, এর নিচে নামলে হবে না। সেটা মিনিমাম কত? 10 দিরহাম। এই কুয়েতের কাতারি দিরহাম না। আবার একজন লিখছে এটা তো ওই দিরহামের বর্তমান 10 দিরহাম কত হয়? 30 টাকা ধরে 300 টাকা হয়। এটা কি সেই দিরহাম না? ইসলামী আমলের ওই সময়কার যে সময়ে হাদিস বলা হচ্ছে সেই সময়কার যে দিরহাম ছিল সেই দিরহাম, সেই দিরহাম কি ছিল? কাগজের দিরহাম না সেই দিরহাম ছিল রূপার দিয়ে তৈরি যে দিরহাম? সেটা রূপার টাকা, রৌপ্য মুদ্রা। ওটা মিনিমাম রেট বর্তমান বাংলাদেশে কত আসে? প্রায় 5,000-এর উপরে আসে, 19-20 হবে। এর চেয়ে নিচে বিয়ে হয় না, 5,000-এর উপরে হয়। এখন আপনি বলেন তো দেখি, 10 টাকা দিয়ে সে বিয়ে পেয়ে গেছে, কি উদারতা! আর একজন এটাকে সুন্দর, আসলে কেউ বিয়ে এরম বয়ও নেই, এক পাগলে স্ক্রিপ্ট লিখছে আর কি, একটা নাটকের স্ক্রিপ্ট লিখে দিছে, লিখে দিয়ে সুন্দর করে একটা মেয়ের ছবি দিয়ে দিছে, ওখানে বসে সে কি করতেছে? কাবিন নামায় সিগনেচার করতেছে। কি মহতি বধুয়া! উনি কি করেছেন? 10 টাকায় কি হয়ে গেছে, বিয়ে বসে গেছে। ছেলে পক্ষ মেয়ে পক্ষ কেউ রাজি না। এটা কেমন কথা? যে যত প্রশ্ন করে সে তার সব প্রশ্নের উত্তর দিয়ে ফাটাই ফেলতেছে, কি খুশি! আরে আল্লাহর বান্দী, মোহর কম হওয়া দরকার। ইসলামের ভিতরে ইসলাম এই জিনিস শিখায় যে মোহর যেন প্রয়োজনের চেয়ে অনেক বেশি না চাওয়া হয়। বেশি মোহরের বিনিময়ে তার দেনা ধরে কি করা, বিয়ে দেওয়া, বিয়ে করানো, এটা ইসলাম কি করে না, পছন্দ করে না। হ্যাঁ, সামর্থ্য আছে, অনেক বেশি মোহর দিয়ে বিয়ে করেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু 20 লক্ষ 1 টাকা নগদ, 20,000 টাকা উসুল, তারপরে রাতের বেলায় মাফ করে দিও, আমি এত টাকা কই থেকে দিই, মাফ করে দিও। বেরুয়ার বাচ্চা কোথাকার! তোরা কেটা কইছে 20 লাখ টাকা দিয়ে বিয়ে করতে? মেয়েটাকেও ঠকায়, নিজেও ঠকায় জীবনের জন্য। কথায় কথায় যখন 20 লাখ টাকা মনে হচ্ছে, তোর বাপকে তো আমি 20 লাখ টাকা মাফ করে দিছি, তোর বাপের তো কোনো কি নাই। উঠতে বইতে যখন শুনাইব তখন টের বাবা, তোর বাপ আমাকে কি দিছে? তোর বাপ তো মোহর ধরে সেটাও ধরে আমাকে ধোকা দিছে, তোর বাপকে তো আমি 20 লাখ টাকা মাফ করে দিছি। উঠতে বসতে শোনাবে, তখন খুব ভালো লাগবে। এবার শোনাটা প্রাপ্য, আর বেশি করে শোনানি দরকার। কেন এরকম করে করলো? ধোকাবাজি কেন করলো? যতটুকু তোমার সামর্থ্যের ভিতরে আছে তুমি দিতে পারো, ওটাই তুমি কি করো, ধরো। কিন্তু তার ভিতরেও একটা নিম্ন সীমা রেখা আছে না নাই? এর চেয়ে নিচে নামতে পারবে না। এর চেয়ে নিচে যদি তোমার এতটুকু ক্ষমতাও যদি তোমার না থাকে, তোমার বিয়ে করার দরকার নাই। ফালাইকা বিসওম, রোজা রাখো, যাও। তো ইমাম তাওকানকে তো সামলাইতে পারতেছি না, ইমাম তাওকান তো খালি লাফায়, রোজা রাখ, সোজা হয়ে যাবে। মাসালা বুঝে আসে নেই মনে হয়। হ্যাঁ, তো মোহরের ভিতরে আধিক্য, গালাউল মাহর, যেটা আরবের বিভিন্ন দেশে দেখা যায়। মেয়ের মোহর এত বেশি ধরে বসে আছে যেন মেয়ে বিক্রি করতেছে, এমন এক ভাব।
বিয়ে হয় না, ইনসান হোক প্রত্যেকের, যার কারণে বিয়ে না হতে 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 এখন অবিবাহিতার সংখ্যা এই পরিমাণ বেড়ে গেছে। আমাদেরকে দেখিয়ে বাধ্য হয়ে মেয়েরাই বলে যে তোমরা আমাদের অল্প ইয়েতে বিয়ে করো, বাপের কত দরকার নেই। এখন হানাফি মাসলাকের ভিতরে আয় পড়ে, বাপ না জানলো অসুবিধা নেই। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিনের মাসলা চেঞ্জ হয়ে গেছে, সব এখন গিয়ে হানাফি মাযহাবে এসে ঢুকছে। যারা আমাদেরকে অপব্যবহার করে দিয়েছিল এমন সব প্রতিষ্ঠানে যেখান থেকে আমি বরবাদ হয়েছি তারা জানে। আর আমাদের দেশে মাশাআল্লাহ 10 টাকা মোহরওয়ালা বেরিয়েছে, 10 টাকা মোহরওয়ালি বেরিয়েছে, এক খেজুর দিয়ে এক ইয়ে দিয়ে। এটা দিয়ে ওইটা দিয়ে মোহর হয়ে গেছে। হুজুর হাদিসে আছে, হাদিসে কি আছে তুমি অট্টক করলে হবে, এক হাদিস দেখলে হবে, আরো তো হাদিস আছে। ওই হাদিস কোন আমলের, এই হাদিস কোন আমলের, দুইটাই তো তোমাকে দেখতে হবে, কোনটা আগের কোনটা পরের, এগুলোর ব্যাপার আছে। একটা নাসেখ, একটা মানসুখ, একটা রহিতকারী আর একটা রহিত, একটা চলমান প্রক্রিয়ার অংশ আর আরেকটা হলো চূড়ান্ত। চলমান প্রক্রিয়ার অংশ, নামাজের সময় মদ খাওয়া যাবে না, বাকি সময় খাওয়া যাবে। বলেন না কেন? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা তখনও মদ পুরা আল্লাহ হারাম করে নাই, কিন্তু হারাম করতে যাচ্ছেন। এই চলমান প্রক্রিয়া এখনো কি হয়নি, চূড়ান্ত জায়গাতে আসেনি। তো এটা তো কোরআনেরই আয়াত, শুধু এই আয়াত দিয়ে যদি ফয়সালা করে কেউ, যে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না। তার মানে নামাজের সময় ছাড়া বাকি সময় খাওয়া যাবে, কিছু লাল পানি কালো পানি খাওয়া যাবে, আসলেই খাওয়া যাবে, এই অনুমতি ছিল। এটা কি চূড়ান্ত সিদ্ধান্ত? কিন্তু এই আয়াতে তো বলা নাই যে এটা কিন্তু চূড়ান্ত না, সামনে কিন্তু আরেকটা আসবে, বলা আছে নাই। তো শুধু এক আয়াত নিয়ে লাভ মারলে তুমি যেমন গুমরাহ হবা, শুধু এক দুই হাদিস নিয়ে লাভ মারলে তুমি ওরকম গুমরাহ হবা। হুজুর কোরআন পড়ায় দিলেই তো হয়ে যায়, ওইটা ভাবে দিলেই তো হয়ে যায়, ওইটাকে রাসূল যেভাবে দিয়েছেন ওটা চলমান প্রক্রিয়ার অংশ ছিল, ওটা চূড়ান্ত নয়। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য সব কিছুর ভিতরে সীমা রেখা আছে না নাই? না সীমা লঙ্ঘন করা যাবে উপরের দিকে, না নিচের দিকে। ইসলাম একদম সুন্দর সীমা রেখা দিয়ে দিয়েছে, এর বাইরেও, এর উপরেও যেও না, এর নিচেও নেমো না। তাহলে তুমি সত্যিকারের সুন্দর জীবন যাপন করতে পারবে, সুখময় জীবন যাপন করতে পারবে। ফলাফল কি হবে? কিয়ামতের দিন তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে নবীদের পক্ষে সাফাই দিতে পারবে, সাক্ষী দিতে পারবে। কিয়ামতের দিন অন্যান্য নবীর উম্মতরা যখন আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তোমরা কেমন করলে, আমি তোমাদের কাছে নবী পাঠালাম, তারপরেও তোমরা এটা কেন করলে? আমাদের মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ আসেই নাই, জান্নাত জাহান্নামের কথা নিয়ে কেউ আসেই নাই। আসলে আমরা কত বড় আব্দুল কাদের জিলানী হতাম। নবীদেরকে আল্লাহ ডাকবেন, কি ব্যাপার, তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা এদেরকে পৌঁছায় না? জোরে বলতেছে, আমরা অবশ্যই পৌঁছিয়েছি। তোমরা পৌঁছেছো, দলিল কি? সাক্ষীকে আখেরি নবীর উম্মত, সাক্ষীকে আখেরি নবীর উম্মত, আখেরি নবীর উম্মত এসে দাঁড়াবে, জি এনারা পৌঁছিয়েছেন কিন্তু এরা মানে নাই। এরা বলবে ইয়া আল্লাহ সাক্ষী বাতিল। কেন সাক্ষী বাতিল? সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত থাকা, দেখা শর্ত, আই উইটনেস হওয়ার শর্ত। ওরা আমাদের কত হাজার বছর পরে এসেছে, ওরা কিভাবে সাক্ষী দিল যে আমাদের কাছে নবী এসেছিল? হ্যাঁ তা তো ঠিক, তোমরা কিভাবে সাক্ষী দিলা? মানে আল্লাহ তাআলা এমন সুন্দর এক বিচারের আইন কায়েম করবেন, এই আবু জাহেলের পার্টি পুরো ভম্বল হয়ে যাবে। তারা মনে করবে আল্লাহর এই তো মানায় ফেলছি, যুক্তি তর্ক দিয়ে বুদ্ধিজীবীগিরি করে আল্লাহকে কাজ করে দিছি। হ্যাঁ তাই তো, তোমরা কিভাবে সাক্ষ্য দিলা? তোমরা দেখো নাই আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আপনার তরফ থেকে শুনিয়েছেন এবং জানিয়েছেন যে আপনি পাঠিয়েছিলেন, আমার নবী মিথ্যা বলে নাই, আর আমার নবী যা বলেছে সেটা আপনার কাছ থেকে শুনে বলেছে, আপনিও মিথ্যা বলতে পারেন না। অতএব আমরা মনে করি আপনার কথাও ঠিক, নবীজির কথাও ঠিক, অতএব অবশ্যই তাদের কাছে নবী এসেছিল, তারা মানে নাই, তাই আমরা বিশ্বাস করি, আমরা ঈমানের উপরে আছি। আল্লাহ বলবেন কারেক্ট, তোরাই ঠিক বলেছিস, এই বাটপারগুলোকে ধর, পিটা ভালো করে, ডবল শাস্তি দে। এই যে আখেরি জামানায় কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে মুক্ত করবার জন্য আল্লাহ সাক্ষ্য হিসেবে উম্মতের যে অংশটাকে গ্রহণ করবেন, তারা কারা? যারা বাড়াবাড়িও করে নাই, ছাড়াছাড়িও করে নাই, যারা ঠিক নবীজি যে রাস্তা দেখিয়ে গেছে, সাহাবায়ে কেরাম যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তার উপরে তারা ঠিক মতো অটল ছিল, তারা হলো সেই জামাত।
আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি সব কিছুর কবল থেকে মুক্ত থাকবার তৌফিক দান করেন। আনন্দের ক্ষেত্রেও কষ্টের ক্ষেত্রেও নিজেদেরকে যে সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন সেটার উপরে থাকবার তৌফিক দান করেন, নিয়ন্ত্রণ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমা আমি এটি বিশেষ কারণে এখানে পড়াতে পারবো না, ইনশাআল্লাহ এর পরের জুমায় পড়াবো, আল্লাহ তৌফিক দিলে। জাযাকুমুল্লাহ খাইরান।